দেখতে পাবে এইভাবে কিন্তু পুরোটা ঠিক ওপাশ দিয়ে কিন্তু রাউন্ড শেপ হয়েছে পুরোটাই। আর সেই লাস ভেগাস ফেয়ারের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে চলছে। 3D 4D শো তো তোমরা অনেকেই দেখেছো। এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে 11D শো রুচি সঙ্গের ভেতরের অংশটা তো তোমরা দেখেছো, অনেকেরই অন্ত মনে আছে। ঠিক তেমনভাবে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের যে অংশটা সেটা কিন্তু হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা ফ্রেশ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর স্বাগতটা জানাচ্ছি এবার শিয়ালদা চত্বরে সব থেকে বড় একটা দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও থেকে। যখন শিয়ালদা স্টেশনের কাছাকাছি কোনো পুজোর কথা আর কি মাথায় আসে পুজোর সময়, তখন কিন্তু একটা নাম বা একটা ক্লাবের নামই কিন্তু সবসময় মাথায় ঘোরে, সেটা হচ্ছে লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার। তো তোমরা জানোই সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর তাদের ভাবনা কী আছে, কতটা জনপ্রিয় পূজা মণ্ডপ এবার তারা প্রস্তুত করতে চলেছে। তো সেই জনপ্রিয় প্রস্তুতি অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর যে থিম লাস ভেগাস ফেয়ার, সেই থিমের যে প্রস্তুতি সেটা দেখানোর জন্যই কিন্তু আমি আজ চলে এসেছি লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্রাঙ্গণে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে বেশ কিছুদিন আগে যখন খুঁটি পুজো হয়েছিল তার থেকে কিছুদিন মাত্র হয়েছে, তার মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে গেছে। বাঁশের কাজ বলো বা তোমরা লোহার যে শিটের কাজ বলো, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে অনেকটাই প্রায় এগিয়ে গেছে এখনও অবধি। 3D 4D শো তো তোমরা অনেকেই দেখেছো। এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে 11D শো চলবে। 11D শো যেটা লাস ভেগাস ফেয়ারের থিমের ওপরই কিন্তু ফুটে উঠবে। আর সেই লাস ভেগাস ফেয়ারের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে চলছে। মানে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ কাজ কিন্তু হয়ে গেছে, বাঁশের কিছুটা কাজ হয়েছে, লোহা স্ট্রাকচারের কিছুটা কাজ হয়েছে। চলো তোমাদের পুরো ডিটেলস ভিডিওটার অংশটা দেখাচ্ছি। আর তার সাথে সাথে বলে দিই, যারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই যে নতুন নতুন পুজো প্রস্তুতির আপডেট ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো তোমরা যাতে ঘরে বসেই সেই পুজো প্রস্তুতির আপডেটগুলো উপভোগ করতে পারো এবং অবশ্যই সবার সাথে এগুলো শেয়ার করতে পারো। তোমাদের একদমই কাছ থেকে দেখাচ্ছি, দেখো এই দেখো নিচে যে অংশগুলো, তারপর এই যে চারি সাইডে যে লোহা স্ট্রাকচারের অংশগুলো, এই স্ট্রাকচারের অংশগুলো প্রথম অংশে তৈরি করা হয়েছে। মানে চারি সাইডের অংশটা কিন্তু এই লোহা স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে এবং ভেতরের অংশে তোমরা বাঁশের কাজ দেখতে পাচ্ছ এবং ভেতরের অংশে কিন্তু বাঁশের কাজ চলছে এখনো অবধি। তো তোমাদের একটু জুম করে দেখাই, দেখো ভেতরে কিন্তু উপরের অংশে একদম উপরের যে চূড়ার অংশটা সেখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ কিন্তু চলে যাচ্ছে, বাঁশ বাঁধার কাজটা চলছে ইতিমধ্যে। তো মানে কিন্তু খুবই দ্রুত গতিতে কিন্তু এই ভেতর এবং বাইরের অংশের কিছুটা কাজ কমপ্লিট হচ্ছে। পুরোটা অংশ তোমরা ওই কোণা থেকে শুরু করলে দেখতে পাবে এইভাবে কিন্তু পুরোটা ঠিক ওপাশ দিয়ে কিন্তু রাউন্ড শেপ হয়েছে পুরোটাই, যেমনটা লাস ভেগাস ফেয়ার একদম অরিজিনালি আছে তেমনটাই কিন্তু এবছর এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। যেটা প্রথমত রডের মানে লোহার যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু ফার্স্টে করা হয়েছে, তারপর কিন্তু বাঁশের কাজটাও ঠিক তেমনভাবেই গোল রাউন্ড করে অংশটা করা হয়েছে। এই যে রডের অংশগুলো তোমরা একটু লক্ষ্য করো, এই রডের অংশগুলো এইগুলোই কিন্তু প্রথমে তৈরি করা হয়েছিল, তৈরি করে তারপর কিন্তু এরকম রাউন্ড করে শেপ করা হয়েছে, তারপরে কিন্তু এখানে বসানো হয়েছে রডের অংশগুলো। ঠিক তার ভেতর দিয়ে কিন্তু বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু করা হয়েছে পুরো পূজা মণ্ডপের অংশটাতে। রডের অংশ যেটা দেখতে পাচ্ছ বাইরের, এইটা কিন্তু পুরোটাই বাইরের অংশ হবে, যেখানে 11D শোটা তোমাদের বাইরে থেকে দেখানো হবে। 2022-এ যখন এই সন্তোষ মিত্র স্কোয়ারে লাল কেল্লা হয়েছিল, তখন যখন যেমনই বাইরে থেকে 3D শো তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল দেশাত্মবোধকভাবে, তো সেরকমভাবে এবছর 2024 সালে তোমাদের লাস ভেগাস ফেয়ারের বাইরের অংশ থেকেই কিন্তু সেই 11D শোটা তোমাদের সবাইকে দেখানো হবে। আমাদের বাইরে যে জায়গাটা দেখালাম রডের যে কাজ, রডের অংশগুলো হয়েছিল সেই কাজ এখানেই কিন্তু সম্পন্ন হচ্ছে। রডের যে রাউন্ড শেপ তোমরা দেখতে পাচ্ছ, ভেতরে যাচ্ছি না কারেন্টের কাজ যেহেতু, তো এই রডের কাজগুলো কিন্তু এরকম রাউন্ড করে তৈরি কমপ্লিট করা হচ্ছে পুরোটা। কিছু কিছু সোজা আছে, কিছু কিছু বেঁকানো রড আছে পুরোটাই অংশে, যেগুলো এই অংশে কিন্তু ব্যবহার করা হচ্ছে রডের অংশটা।
সামনে এই যে দাদা দাঁড়িয়ে আছে, এই দাদার থেকে যতটা জানতে পারলাম পূজা মণ্ডপের বিষয় সম্পর্কে, তো এই যে রডের স্ট্রাকচারগুলো দেখছো এটাই হচ্ছে অরিজিনাল থাকবে। ভেতরে যে বাঁশের কাজ তোমাদের এতক্ষণ বলছিলাম, সেই বাঁশের কাজ কিন্তু কিচ্ছু থাকবে না। মানে বাঁশ কিন্তু কাজ এই যে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু বাঁশের যে অংশগুলো সেগুলো কিন্তু পুরোটাই খুলে ফেলে দেওয়া হবে। আর ঠিক এই যে অংশটা, এই অংশটা থেকে মানুষ প্রবেশ করবে আর এই অংশ থেকে বাহির পথ হবে এবছর। তো বাইরের অংশটা, এই যে বাইরের অংশটা তোমাদের দেখাচ্ছি, এই বাইরের অংশটা কিন্তু এই যে 11D শো সেটা কিন্তু চলবে এবছর। আর ভেতরে কিন্তু অন্যরকম আরেকটা দৃশ্য দেখা যাবে। আর ঠিক ওই সামনে একটা বেদি থাকে, তোমরা জানো যারা প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা দর্শন করো তারা জানো, সামনে ওখানে একটা বেদি আছে, সেই বেদির উপরেই কিন্তু মাতৃ প্রতিমা স্থাপন করা হয়। জানতে পেরেছি বাঁশের কাজ তো পুরোটাই ভেতরে কিছুই থাকবে না, যতটা জানতে পারলাম লোহার কাজ 99.9% কিন্তু এই লোহার যে স্ট্রাকচারের কাজ সেটাই থাকবে। আর বাঁশের কাজ বলতে গেলে কিছুই থাকবে না এখানে। তো মানে বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু বাইরের শেডের যে 11D শোটা হবে তার জন্য এই যে অংশটা কমপ্লিট করা। আর যেটা ভেতরের সাইডটা দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারটা উঠেছে ওটা ভেতরে যে পুরো ভেতরের অংশে আর কি দেখানো হবে যে 11D শো সেই অংশটা। আর ভেতরের অংশে কিন্তু মহিষাসুর মর্দিনীর কিছু সিন কিন্তু থাকবে 11D শোর মাধ্যমে। আর বাইরে নর্মাল কিছু সিন থাকবে যেটা যখন আর কি কমপ্লিট হবে তখনই বোঝা যাবে অ্যাকচুয়ালি। তো সবই কিন্তু ওই যে একদম চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা, আঙুল দিয়ে কতটা বোঝাতে পারি জানি না, ওই চূড়াটাই কিন্তু সব লোহের স্ট্রাকচারগুলো জয়েন্ট হচ্ছে, ওখানেই কিন্তু পুরো একেবারে মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে। আর ভেতরটা তোমরা 2022-এ সুরুচি সঙ্গের ভেতরের অংশটা তো তোমরা দেখেছো, অনেকেরই অনেক মনে আছে, ঠিক তেমনভাবে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের যে অংশটা সেটা কিন্তু দেখানো হবে 11D শোর মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে খুঁটিটা, যেই খুঁটির মাধ্যমে এবছর এই লাস ভেগাস স্ফিয়ারের পুজোর মণ্ডপের সূচনা হয়েছিল এবছর, সেই খুঁটিটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওই পেছনে রয়েছে অংশটা, একদম যে বেদি আছে সেই বেদির অংশটাই। তো ভেতরে তো ঢুকতে পারবো না, ভেতরে পুরোটাই বাঁশের কাজ হচ্ছে। আর যখন এটা খুলে ফেলা হবে তখন কিন্তু ঢুকে তোমাদের সময় দেখাবো সেটা। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর ফার্স্ট যে আপডেট আমার চ্যানেলে তোমরা দেখতে পেলে সেটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যাতে এই আমি তো অবশ্যই আরও আসবো তোমাদের নেক্সট যে আপডেটগুলো, লোহার কাজ কতটা কি এগোলো, ভেতরের কাজ কতটা কি এগোলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো যারা যারা চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই যে নতুন নতুন পুজো বস্তুর আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো যাতে তোমরা ঘরে বসে দেখতে পাও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পুজো প্রস্তুতির ভিডিওতে। আর আগেও বলেছি তোমাদের, তো আবারও বলছি, তো তোমাদের এরিয়ার কিছু দুর্গাপুজোর প্রস্তুতি সম্পর্কে আমাকে জানাও, সেখানে গিয়ে আমি তোমাদের পুজো প্রস্তুতিগুলো সবার সামনে তুলে ধরবো। তো অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।